নমস্কার বন্ধুরা, আমি লিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল লিমাস অ্যাট হোম কুকিং। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য এনেছি নিরামিষ দিনের রান্না, সয়াবিনের একদম নিরামিষ এই রেসিপিটা যতটা সাধারণভাবে রান্না হয়, খেতে কিন্তু ততটাই অসাধারণ হবে। তাহলে চলুন শুরু করি রেসিপিটা। তো প্রথমে আমি সয়াবিন নিয়ে নিয়েছি, আর এটাকে হালকা উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবো। এটাকে ভিজিয়ে ভালো করে ডুবিয়ে দিতে হবে জলের ভিতর, আর রাখতে হবে 5 মিনিটের জন্য ভিজিয়ে এইভাবেই। আর এই যত সময় সয়াবিনটা ভিজিয়ে রাখছি তত সময় দেখুন আমি এখানে কেটে নিয়েছি 2 থেকে 3টে আলু, মিডিয়াম সাইজে, একটু বড় সাইজ করে কেটেছি। তো দেখুন, দেখলেই নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন সাইজে কেটেছি। তো এইভাবে আমি আলুটাকে কেটে নিয়েছি। 5 মিনিট ভিজিয়ে রাখার পর আমি সয়াবিনটাকে ভালো করে জল দিয়ে কচলে কচলে 2-3 বার ধুয়ে নিয়েছি। ফ্রেশ জল দিয়ে একদম সাদা জল হয়ে যাওয়া পর্যন্ত ধুয়েছি। এরপর যেটুকু জল ছিল সেটুকুকেও ভালো করে নিংড়ে রাখবো, আর সাইডে রেখে দিলাম। আর এখানে দেখুন আমি কিছু বেসিক মশলা নিয়েছি, আর নিয়েছি কিছু উপকরণ, খুবই সাধারণ কিছু নিয়েছি। আর এই সাধারণ উপকরণ আর মশলা দিয়েই তৈরি হবে অসাধারণ একটা রান্না। তো এখানে দেখুন আমি নিয়েছি দই। দইটা কিন্তু এতটা লাগবে না, এটা রেডিমেড দই, 2 চামচ নেব এখান থেকে। আর দইটার জন্য খুব বেশি টক না হয়, এটা খেয়াল রাখতে হবে। আর দুটো টমেটো নিয়েছি, মিডিয়াম সাইজের, কেটে নিয়েছি। আর দেখুন এখানে নিয়েছি আমি আদা, কাঁচা লঙ্কার থেকে কিছুটা লাল লঙ্কা বেছে নিয়েছিলাম, যাতে কালারটা ভালো আসবে সবজিতে। আর নিয়েছি 1 চামচ ধনে, 1 চামচ জিরে, আর 1 চামচই নিয়েছি কাঁচা বাদাম। আর আদার পরিমাণটা এখানে একটু বেশি রেখেছি, দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখানে প্রায় 2 থেকে 3 ইঞ্চি মতো আদা নিয়েছি। আর নিয়েছি 1/2 চামচের একটু বেশি গরম মশলা গুঁড়ো। এটা আমি বাড়িতেই গুঁড়ো করে রেখেছি, আর এটাকে ইউজ করতে হবে একদম লাস্টে। তো এটাকে সাইডে রেখে আমি বাকি সব মশলাটাকে একসাথে দিয়ে পেস্ট তৈরি করে নেব। তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক। এখানে কড়াইটা গরম করে নিয়েছি আমি আগেই, আর তেলের পরিমাণ একটু বেশি দিয়েছি আমি এখানে। তো তেলটা আপনার আপনার পরিমাণ হিসাবে দিতে পারেন, কম বা বেশি। আর এরপর দেখুন আমি একটা এলাচকে ফাটিয়ে নিয়েছি, আর 1/2 চামচ জিরা এখানে ফোড়নে দিয়ে দিলাম। আর ফোড়নটাকে হালকা একটু পুড়ে যাওয়ার জন্য আমি অপেক্ষা করছি। হালকা একটু মানে কালারটা চেঞ্জ হয়ে গেলে এখন এখানে আমি অ্যাড করে দেবো কেটে রাখা আলু। আলুগুলোকে দিয়ে একটু লাল লাল করে ভাজা করতে হবে। তো আলুগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। এখন এটাকে আমি কিছু সময়ের জন্য এইভাবে ভাজা করে নেব। বেশ লালচে লালচে মতন হয়ে গেলে, একটু গায়ের রঙটা পাল্টে গেলে তত সময়ের জন্য আমি এটাকে ভাজা করে নেব। এখন দেখুন কিছু সময়ের জন্য এটাকে ভাজা করে নেওয়ার পর আলুটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, একটু লালচে লালচে ভাব এসে গেছে। আর এই পর্যায়ে এখন আমি দিয়ে দেব আগের থেকে বেটে রাখা মশলাটাকে এখানে প্রথমে অ্যাড করে দেব। তো আলুটার সাথে আমি মশলাটাকে এখানে দিয়ে দিচ্ছি। দেখুন আমি প্লেটে এখানে নিয়ে নিয়েছি, আমি এটাকে মিক্সারেই বেটে নিয়েছিলাম। এখন পুরোটা মশলা আমি এখানে অ্যাড করে দিলাম। এখানে যতটা গোটা মশলা আমি দেখিয়েছিলাম সবটা একসাথেই বাটা করে নিয়েছি আদা সহ। আর এরপর এখানেই দিয়ে দিচ্ছি আমি টমেটোকে দিয়ে দেওয়ার পর এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর পরিমাণ হিসেবে দিয়ে দিতে হবে হলদি পাউডার। তো এখানে 2 চামচ মতো লবণ অ্যাড করেছি, আপনার আপনার স্বাদ মতো দেবেন। আর সামান্য হলদি পাউডার দিয়েছি 1.5 চামচ মতো। আর সব কিছুকে দিয়ে এখন ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে বেশ কিছু সময় ধরে। আর জালটাকে লো টু মিডিয়াম রাখবেন, কারণ মশলাটাকে কষিয়ে নেওয়ার সময় জালটা হাই রাখলে মশলা পুড়ে যাবে, আর এটা কষালে ভালো লাগবে না, তিতো হয়ে যাবে। তো এরপর দেখুন এখানে আমি সামান্য একটু জল দিয়ে, যে মশলার পাত্রটা ছিল সেটাকে হালকা করে ধুয়ে এখানে দিয়ে দিলাম। তো খুব বেশি না, সামান্য একটু জল ধুয়ে দিলাম, তাহলে মশলা কষাতেও সুবিধা হবে, বেশ সুন্দর করে কষিয়ে যাবে। আর জালটাকে বলেই দিয়েছি আমি আগেই। আর এখানে দিয়ে দিলাম আমি এর পরই টক দই। তো 2 চামচ টক দই দিয়েছি আমি। দইটা যখন দিয়েছি তখন আমি দেখাতে ভুলে গেছিলাম, তো সামান্য একটু যেটা ছিল সেটা একটু সামান্য জল দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। টক দই দিয়ে দেওয়ার পর আবার ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। তো এইভাবে পর সমস্ত উপকরণগুলোকে দিয়ে আমরা এই মশলার সাথে আলুটাকে বেশ 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি, এইভাবেই কষাবো। তো আমার 5 মিনিট মতো হয়ে গেছে, আর প্রায় মশলাটা কষিয়ে কষিয়ে যাওয়ার ভাব এসে গেছে। যখন দেখবেন এই মশলার থেকে হালকা হালকা তেল তেল রিলিজ হচ্ছে, খুন্তিতে যখন দেখা যাবে কি হালকা আলাদাভাবে তেল দেখা যাচ্ছে, তাহলে ভাববেন আপনার মশলাটা ভালো করে কষানো কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি এখন সয়াবিনগুলোকে দিয়ে দিয়েছি, আর এখন এটাকে দিয়েও আবার কষানো শুরু করতে হবে। যত ভালো করে কষাবেন রেসিপিটা ততটাই টেস্টি হবে। তো
তো এটা ভালো করে কষাতে হবে, যেন কোনো কাঁচা ভাব না থাকে কোনো কিছুতেই। কাঁচা ভাব থাকলে কিন্তু গন্ধটা বেরোবে আর টেস্টটা একদম অন্যরকম হয়ে যায়, খেতে ভালো লাগবে না। তো এটা মনে রাখবেন, কষানোর পরেই এই রেসিপিটা বেশি টেস্টি হয়। তো এরপর বেশ কিছু সময় আরও কষিয়ে নেওয়ার পর সয়াবিন দিয়ে, তো সয়াবিনটা দেওয়ার পরেই 2-3 মিনিট মতো কষিয়ে নিয়েছিলাম। তারপর পরিমাণ হিসেবে জল দিয়ে দিলাম। আপনারা যে পরিমাণে গ্রেভিটা রাখবেন সেই হিসাবে একটু জলটা দিয়ে দেবেন। তো আলুটা যাতে সিদ্ধ হয় ভালো করে আর সয়াবিনটা ভালো করে যেন ভিজে ফুলে যায়, এমনিতেই ভিজানো ছিল। তো সেই পরিমাণে আপনার জলটা দিয়ে এটাকে ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য এইভাবে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। তো আমি ঢাকনাটা আগলা করে নিলাম এখন। আর এই রেসিপিটা দেখুন অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো এখন এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর দেখে নিচ্ছি আমি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো আলু দেখুন, দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, তার মানে আমার এই রেসিপিটা পুরোপুরি কমপ্লিট। তো আর একটু জাল দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের একটু কম গরম মশলা। গরম মশলাটা যে মাপটা আমি আগে দেখিয়েছিলাম সেই মাপই আছে। তো এখন মশলাটাকে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এখন ব্যাস আর কিছুই না, 1 মিনিট মতো এভাবে মিশিয়ে দিয়ে এটাকে এখন আমি নামিয়ে নেব। আজকের রেসিপিটা নিরামিষ সয়াবিনের ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করে দেবেন। আমার চ্যানেলকে সাপোর্ট করতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় নতুন করে রেসিপি তৈরি করতে। আর হ্যাঁ, আজকে এই রেসিপিটা রেকর্ডিং করার সময় অনেকগুলো হয়তো ভুল হয়েছে, অনেক তাড়াহুড়ায় ছিলাম, বাড়িতে কাজ চলছে। আপনাদেরকে আগেও আমি একটা ভিডিওতে বলেছিলাম আমার বাড়িতে রান্নাঘরে কাজ চলছে। আর বাড়িতে আরও অন্য বিভিন্ন রকমের কাজ চলে যেহেতু চাষি বাড়ি। তো সেই ক্ষেত্রে আপনারা একটু ম্যানেজ করে নেবেন আর যদি কোনো ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দেবেন। তো আপনাদের এই সাপোর্ট, আপনাদের এই ভালোবাসা সবসময় বানিয়ে রাখবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আবার চলে আসবো নতুন একটা রেসিপির সাথে। তত সময়ের জন্য সবাই ভালো থাকবেন। টাটা।